এক্সট্রা টাকা ইনকাম করতেছে। আমার মনে হয় তারা দুর্নীতি করতেছে। এই অল্প কয়েক মাসে তারা হয়তো বা কোটি কোটি টাকা দুর্নীতি করে ফেলছে। আমি মনে করি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আগের চাইতে ভালো হয়ে গেছে। তা না হলে এত সুযোগ দেওয়ার কথা না। আমি যেটা মনে করি, গত কয়েক মাস পূর্বে আমরা ভাদুঘর থেকে কয়েক হাজার লোক সমবেত হয়ে মিছিল সহকারে ডিসি মহোদয়কে আমরা স্মারকলিপি দিয়েছিলাম। সেদিন আমাদের মিছিলের মূল স্লোগান ছিল আমার গ্যাস আমার অধিকার। বাখরাবাদ নয়, তিতাস চাই, ঘরে ঘরে গ্যাস চাই। ভাইরা আমার, আগে স্বাধীনতা পরে অধিকার, ঠিক তেমনি আগে তিতাস হতে হবে, বাখরাবাদ গ্যাস নয়। আমরা বাখরাবাদ থেকে তিতাস বানিয়ে আমরা আমাদের অধিকার আদায় করার জন্য কাজ চালিয়ে যাব। ভাইরা আমার, আমরা দেখতে পেয়েছি সারা বাংলাদেশে যখন গ্যাস লাইন বন্ধ করে দেওয়া হয়েছে, সেদিন সিলেটের মানুষ তাদের অধিকার রক্ষার জন্য আন্দোলন করে গ্যাস লাইন চালু রেখেছে। আমাদের দুর্ভাগ্য, আমাদের নেতৃত্ব দিয়েছিল সেই মুনাফেক, সেই বেঈমান, সেই ঘাতক, সেই নিমহারাম। আমরা শুনতে পেরেছি শত কোটি টাকার বিনিময়ে এই তিতাসকে বাখরাবাদের কাছে লিজ দেওয়া হয়েছে। আমরা এটা মেনে নেব না। আমরা যত রক্ত লাগুক, রাজপথে যতদিন থাকতে হয় থাকবো। ব্রাহ্মণবাড়িয়ার নারী পুরুষ নিয়ে আমরা ধীরে ধীরে আন্দোলন চালিয়ে আমরা আমাদের তিতাসকে ফিরিয়ে আনবো, আমাদের ইতিহাস ঐতিহ্যের অংশ। ভাইয়ের আমার, এটা কোনো দাবি নয়, এটা আমাদের অধিকার। আমাদের গ্যাস আমরা পাবো না, তা হবে না, তা হবে না। আমরা শুনেছি কিছু অসাধু বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনের কিছু কর্মকর্তা, তারা বিভিন্ন মিল ফ্যাক্টরি থেকে মোটা অঙ্কের টাকা দিয়ে আমাদের গ্রাহকের গ্যাসের চাপ কমিয়ে তারা মিল ফ্যাক্টরিতে সরবরাহ করছে। প্রথমে বিদেশকে বাখরাবাদী করা হয়েছে। ওই সময় সরকারের কারণে কেউ একটি দুঃসত্য করে নাই। আমরা প্রথমত আমার প্রাণের তিতাসকে আমরা তিতাস গ্যাস হিসেবে দেখতে চাই। আর দ্বিতীয়ত কথা হলে আমার গ্যাস কেন টাইম বাই টাইম দেওয়া হবে। আমরা নিরবিচ্ছিন্ন গ্যাস চাই।